কেঁপে উঠল তার। এ যে মায়ের কণ্ঠস্বর। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং, আর দরজায় কেউ আঁচড় কাটছে। রাকিব সাহস করে দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকালো, কিন্তু বাইরে কেউ নেই। শুধু ভেজা উঠানে কাদার উপর স্পষ্ট দরজার দিকে এগিয়ে এসেছে। হঠাৎ পিছন থেকে আবার সেই কণ্ঠ, বাবা আমি তো ঘরেই আছি। রাকিব ঘুরে দাঁড়াতেই তার হাত থেকে ফোন পড়ে যায়। তার মৃত মা রান্নাঘরের অন্ধকার কোণায় দাঁড়িয়ে, তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর দরজার ওপাশ থেকে তখনও কড়া নাড়ার শব্দ, ঠক। রাকিব চিৎকার করে পিছিয়ে যায়। রান্নাঘরে দাঁড়ানো মূর্তিটা ধীরে ধীরে তার এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই দরজার বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা গেল, দরজা খুলো না, ওটা আমি নই। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে রান্তিটার মুখ বিকৃত হয়ে গেছে। তার চোয়াল অস্বাভাবিকভাবে লম্বা আর মুখ ভরি ধারালো দাঁত। সে ফিসফিস করে বলল, তুই ভুল করেছিস রাকিব। তারপর এক লাফে আলো নিভে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা রাকিবের ঘরের দরজা ভাঙে। ঘরের সব জানালা বন্ধ। মেঝেতে পড়ে আছে রাকিবের মোবাইল। স্ক্রিনে শেষ রেকর্ডিং চালু ছিল। ভিডিওতে দেখা যায় রাকিব কোন এক বিকৃত নারী, যার মাথা ঘাড়ের উপর 360 ডিগ্রি ঘুরছে। ভিডিওর শেষে শুধু রাকিবের শেষ চিৎকার, মা আমাকে বাঁচাও। তারপর স্ক্রিন কালো। আজও গভীর রাতে সেই বাড়ি থেকে ফোন আসে। গল্পটি লিখেছেন মাগুরা জেলার শালিখা থানা থেকে শেখ সুলাইমান। এমন আরও রোমহর্ষক, ভয়ঙ্কর এবং বাস্তব মনে হওয়া ভূতের গল্প দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে।